ছাগলের দাড়ির দাম বেশি। ইমামে আজম বলেছিল মা আমি এখন জানি না মা তুমি আসো পরে বলবো। ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়। আর ইহুদি মহিলা দেখে বলেছিল এটা কার লাশ, সেটা কার লাশ। ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় মহিলা বলেছিল লাশ দাঁড় করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। মুসলমানের জবান কখনো দুটো হতে পারে না, তোমাদের ইমামকে বলতে বলো। এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, মহিলা তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। আল্লাহু আকবার। ইমামে আজম আপনার গ্রামের আজম নয়, ইমামে আজমকে বলছে বলুন তো আপনার দাড়ির দাম বেশি না ছাগলের? ইমামে আজম ওই সময় বলছে আমি জানিনি মা, তুমি পরে এসো বলবো। ইন্তেকাল করেছেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা বলছে কার লাশ? বলছে ইমামে আজমের লাশ। বলছে দাঁড় করাও, তোমাদের ইমাম বলবে বলেছে আমাকে চলে যাচ্ছে মানে? ইমামে আজম কাফনের ভেতর থেকে বলছে মা তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। মহিলা বলল এটা আপনি তো তখন বলতে পারতেন। বলছে আমি তখন জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি, কেন আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়েও আমার দাড়ির দামটা বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দাড়ি দেখলে হবে না, ঈমান দেখতে হবে। তো মোদির মুখেও দাঁড়িয়ে বাঁশ দিচ্ছে, বুঝতে পারছেন না? আছিলা বাঁশ ঘাটলা দিচ্ছে, যেখান দিয়ে যেচ্ছে যে নিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দেখলে হবে না, ঈমান আছে তো এইটা প্রথম দেখো। এ ছেলেরা যুবকেরা, কেননা ঈমানটা হলো মূল সম্পদ। কেননা বন্দুকের গুলি মিস হয়ে যাবে, ঈমানদারের দোয়া আমার আল্লাহ কখনো মিস করবে না। এটা মানেন তো? এটা মানেন তো না? ঈমানে ঘুণ লেগেছে? যদি মনে হয় কি হয় ঈমানে উই পোকা লেগেছে, বাবা এখনো সময় আছে, এখনো সময় আছে। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মাথায় টুপি পরলে বড় ঈমানদার হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে বড় ঈমানদার হওয়া যায় না, বড় জুব্বা পরলে ঈমানদার হওয়া যায় না, নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, রোজা রাখলে ঈমানদার হওয়া যায় না, হজ করলে ঈমানদার হওয়া যায় না, যাকাত দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার যদি হতে হয় আমাদের প্রথম আল্লাহ নবীর সাথে আমাদের প্রেমের গীতটা মজবুত ভাবে দিতে হবে। যদি তুমি মহাব্বতের গীত, প্রেমের গীতটা মজবুত ভাবে দিয়ে দাও, তবেই তুমি ঈমানদার হতে পারবে। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু আমাদের জানতে হবে আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ করেছেন না। আমার আল্লাহ পাক আবু জেহেলের জন্য নামাজ ফরজ করেনি। আমার আল্লাহ পাক ওমর ফারুকের জন্য নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক আবু লাহাবের জন্য নামাজ ফরজ করেনি, উতুবার জন্য নামাজ ফরজ করেনি, সাইবার জন্য নামাজ ফরজ করেনি, ফেরাউনের জন্য নামাজ ফরজ করেনি, নমরুদের জন্য নামাজ ফরজ করেনি। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ
পাক কাদের জন্য ফরজ করেছে? আমার আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে। অর্থাৎ আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের জন্য নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক ওমর ফারুকের জন্য নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক উসমান গনির জন্য নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক আলীর জন্য নামাজ ফরজ করেছে। একই কথা আমার আল্লাহ ঈমানদারের জন্য নামাজ ফরজ করেছে। তবে মনে রাখবে নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু নামাজ পড়ার আগে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোরা যখন আল্লাহকে সিজদা করবি তোদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, তোদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে। টাইলস লাগানো মসজিদ যদি হয় ওই কপাল টাইলসের উপরে পড়ে যাবে। মার্বেল লাগানো মসজিদ যদি হয় ওই কপাল মার্বেলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিবে ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মহব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে ভালোবেসে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি দিলে রেখে হয়, এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না। এ বাবা সাহাবারা আমি নবী পাক জানিয়ে দিলাম ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। কোন সেজদা? এখানে হুজুর পাককে রেখে সেজদা। কোন সেজদা বলো? হ্যাঁ, এখানে হুজুর রেখে। লাখো লাখো নামাজি আছে, লাখো লাখো কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, যে এখানে হুজুর নেই, এখানে নবী নেই। এখানে হুজুরকে রাখো, আমল দেখা যায়, ঈমান কিন্তু দেখা যায় না। আমল দেখা যায়, ঈমান দেখা যায়। ওটাকে দেখতে হবে, ওইটাকে আগে দেখতে হবে। ঈমান আছে তো? কেন ঈমানই যদি না থাকে 200 বছর নামাজ পড়ে তো আপনি জাহান্নামী হবেন। ঈমান যদি না থাকে আপনি 200 বছর রোজা রেখেও তো আপনি জাহান্নামী হবেন। ঈমান যদি না থাকে আপনি 200 বছর হজ করেও তো জাহান্নামী হবেন। ঈমানটা কি? বুখারী শরীফে একটা হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি ঘর বাড়ি স্বামী স্ত্রী সব কিছুর থেকেও, এমনকি জান ও মালের থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে, বেশি আদব করতে হবে, বেশি প্রেম করতে হবে, বেশি বিশ্বাস করতে হবে, মহব্বতের গিট বাঁধতে হবে। আপনি তখন ঈমানদার হবেন। আপনি তারপরে আপনার উপরে নামাজ ফরজ হলো, রোজা ফরজ হলো, মালদার যদি হন আপনার উপরে হজ ফরজ, মালদার যদি হন আপনার উপরে যাকাত ফরজ। প্রথম আপনার জন্য ঈমান ফরজ। আমার কথা বুঝতে পারছেন? প্রথম আপনার উপরে কলমা ফরজ, বিশ্বাস করা, এটা প্রথম আপনার উপরে ফরজ, তারপরে আপনার উপরে নামাজ ফরজ হবে। আজ সারা পৃথিবী জুড়ে লাখো লাখো কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। ঈমানদার কোন? ঈমানদার কোন? যদি বলেন কেন আপনি কোন জিনিসটাকে দেখে বলছেন আমরা বেঈমান হচ্ছি আস্তে আস্তে? ও কোন জিনিসটাকে দেখে বলছি? এই রাস্তা দিয়ে আমার মা, আপনার মা, এই রাস্তা দিয়ে আমার বোন, আপনার বোন যদি হেঁটে যায় আর কেউ যদি আমার আপনার মা বোনের উন্না ধরে টানে, ছেড়ে দেবেন? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আমাদের মা বোনের যদি উন্না ধরে কেউ টানে, ছেড়ে দেবেন? ওকে ধরে ছেড়ে খেয়ে ফেলবো তো রাস্তায়। কথা ঠিক না ভুল? আর যদি কিছু করতে না পারি তাহলে ঘরে যে গলায় দড়ি দিয়ে মরে যাবো।
কেন এই জীবনটা রেখে লাভ নেই। আমি উপযুক্ত ছেলে থাকার পরেও আমার বোনের অন্যায় হাত দেবে, এই জীবন রেখে কিছু লাভ আছে? তো ঘরে যে বিষ খেয়ে মরে যাবো। যদি বিষ খেয়ে নাও মরি, রাতে ঘুম হবে না, খালি শুয়ে শুয়ে টেনশন আছে। আমি বেঁচে থাকতে আমার মায়ের অন্যায় হাত দিল, এই টেনশনে ঘুম না হয়ে আপনি পাগল হয়ে যাবেন। কতটা ঠিক না বল? তাহলে আমরা মাকে কত ভালোবাসি, বোনকে কত ভালোবাসি, একটু বুকে হাত রেখে বলুন তো। আজকে আমার নবীর শানে কত কুত্তা কত রকম কথা বলছে, রাতে ঘুমোচ্ছেন কি করে? অসুবিধা হচ্ছে? রাগ হচ্ছে? আলোচনা ঘোরাতে হবে? বলবেন না এখন তো মুসলমান কওমের একাবার দরকার, আপনি এই ওয়াজ করলে তো গন্ডগোল হবে। একাবার দরকার বলে কাফেরকে সাথে নিবি? একাবার দরকার বলে বেঈমানকে সাথে নিবি? একাবার দরকার বলে নবীর দুশমন তোর আপন হবে? তো গলায় পা দিয়ে ছুরা চালাবে ও। কেন? ঘরের দুশমন বড় দুশমন জানেন না? আমার কথা বুঝতে পারছেন না? অবশ্যই একাবার দরকার। তো আমিও বলবো হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসে এটা আমাদের জন্য ভালো। তাহলে আপনি কার সাথে এক হবেন? যারা নবীর শানে যে কুত্তাগুলো ঘেউ ঘেউ করছে, কুকুরগুলোকে সাথে নেবেন? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? চলে গেলে আবার গাল দেবেন নাকি? আমার বয়ে গেছে, যান গাল দিকে যান। কিন্তু দায়িত্ব আছে বুঝাবার, বুঝাচ্ছি নাই। কিয়ামতের ময়দানে আমি ধরা পড়বো, ভেঙে 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 আপনাদেরকে বলছি। তাহলে একটু ভাবুন, আমার মা বোনের অন্যায় হাত দিলে বলছেন ও ঠ্যাং খুলে নেবো, আর আমার নবীর শানে আজ কতজন কত রকম কথা বলে বেড়াচ্ছে। আমাদের তো নিশ্চিন্তেই ঘুম হচ্ছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে নবীর মহব্বত কমছে, মায়ের মহব্বত বাড়ছে। এ থেকে বোঝা যাচ্ছে নবীর মহব্বত কমেছে, বোনের মহব্বত বেড়েছে। বোনের জন্য আপনি বলছেন ঠ্যাং খুলে নেবো, নবীর জন্য ওর মাথা খুলে নেওয়ার দরকার ছিল। কথা বলছেন? তাহলে এই জায়গায় মনে হচ্ছে না যে আস্তে আস্তে আমরা বেঈমান হচ্ছি? বোনের জন্য লড়াই করতে পারবো। আপনার মাকে যদি এক্ষুনি কেউ গাল দেয় নয়, আপনি মাল কাঁচা মেরে ঘর থেকে টাকা নিয়ে বেরিয়ে আসবেন। শুনতে হয়তো খারাপ লাগছে আমার কথা, আমি জানি খারাপ লাগবে, কিন্তু নবীর শানে যদি বিয়াদবিমূলক কথা বলো, কি দরকার আছে বলো? সব ফিতনা করার। আরে তুই মায়ের জন্য কাটারি নিয়ে বেরিয়েছি, নবীর জন্য তো শাবল নিয়ে বেরোনো দরকার ছিল। কথা বুঝতে পারছেন না? কেন? যেখানে আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমান। মা বোনের থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি গুণ নয়, তুলনা হয় না। আমাদের হুজুর পাককে মহব্বত করার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় মনে হচ্ছে না কমছে? বলবেন কই, সেই তো নুপুর শর্মা। আপনার গ্রামের কত দাড়িওয়ালা টুপিওয়ালা নুপুর শর্মা আছে জানো? আপনি ওই নুপুর শর্মা নিয়ে পড়ে আছেন? এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবে আমাদের মূল সম্পদ যেটা, সেটা হলো আপনার আমার ইমানি সম্পদ। কেননা ইতিহাস যারা মনে রাখে না, ইতিহাস যারা পড়ে না, ইতিহাস যারা জানে না, অবশ্যই তারা লাঞ্ছিত বঞ্চিত হয়। এ যুবকেরা, পাড়া তরুণেরা, বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন ছিল, ওদিকে 1000 বা 1000-এর অধিক ছিল, যাদের হাতে ঢাল ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে তীর ছিল, যাদের হাতে বল্লম ছিল। এদিকে 313 জন ছিল। 313 জনের কাছে পরনের জামাটাও ঠিক মতো নাই, ছিঁড়া ফাটা ফুটো ছিল। 313 জনের কাছে হাতিয়ার কিছু ছিল না। 313 জনের কাছে খেজুর গাছের ডাল ছিল। ওই খেজুর গাছের ডাল তাদের কাছে ছিল। তারা ওই খেজুর গাছের ডাল নিয়ে ময়দানে নেমেছিল। কেন? 313 জন জানতো ওদিকে সংখ্যায় বেশি, ঠিকই কথা, ওদিকে ঢাল রয়েছে, হ্যাঁ ঠিকই কথা, ওদিকে তলোয়ার রয়েছে, হ্যাঁ ঠিকই কথা, ওদিকে বল্লম রয়েছে, হ্যাঁ ঠিকই কথা। তোমাদের কাছে কিছুই নাই, বলছে হ্যাঁ ঠিকই কথা, তোমাদের কাছে খেজুর গাছের ডাল। এই খেজুর গাছের ডাল দিয়ে কি হবে? হ্যাঁ ঠিকই কথা, তবে শোনো, আমরা সংখ্যায় কম, ঠিকই কথা, আমাদের কাছে লড়াই করার মতো সামান নাই, ঠিকই কথা, তবে শোনো শোনো শোনো, ওদিকে
কিছুই নাই ঠিকই কথা, তবে আমাদের দিকে আল্লাহ রাসূল রয়েছে। 313 জন তো ভূত জালেম ঠান্ডা করে ফেলেছিল, ঠিক না? আজ আপনার এই গ্রামটাই ভাবেন 313 জন, হয়তো ছোট গ্রাম হতে পারে, ছোট পাড়া। আশপাশটা হাওড়া জেলাটাকে ধরুন, এটা হাওড়া তো না হুগলি, হাওড়াটাকে ধরেন 30 লাখ বেরিয়ে পড়বে। তারপরেও আমাদের ক্ষতির হাল কেন? থেকে মনে হচ্ছে আমাদের দিকে আল্লাহ রাসূল নেই নেই। হ্যাঁ, খারাপ লাগছে আমার কথা, কিন্তু নেই। ফিলিস্তিনের মুসলমানগুলো কাপড় পেচ্ছে না, ফিলিস্তিনের বাচ্চাগুলো কাপড়ের কাপড় পাচ্ছে না, ঘাস খেয়ে জীবন যাপন করছে, গাছের পাতা খেয়ে দিন কাটাচ্ছে। তাদের জন্য চোখ দিয়ে পানি পড়েছে তোমার, কেন তোমার বাচ্চা নয় ওটা, তোমার ভাই নয় ওটা, তোমার মা নয় ওইটা, তোমার বাপ নয় ওইটা, তোমার সাথে কোনো সম্পর্ক নেই ওর। হাত তুলে দিয়া যায়, হাত তোলা যায়, যদি বলি হাত তোলেন সব তুলে দেবে। মাথায় কোরআন নিয়ে বলতে পারবেন যে ফিলিস্তিনের মুসলমানের জন্য রাতের অন্ধকারে আমি কেঁদেছি। এত মানুষের মধ্যে কজন বলবেন? দুটো বেরোবে এই এত মানুষের মধ্যে। নামের আগে বড় বড় হেডিং আমরা দিয়ে দিই, নামের আগে। তাদের জীবনটা দেখুন আর আপনার জীবন দেখুন। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, খাজির গো শুকরিয়া আদায় করে, ওটাও তো করিনি আমরা। আমার কথা বুঝে রাগ হচ্ছে, আলোচনা ঘুরিয়ে দেবো, ভাবুন কতগুলো ভাববেন কথা। এ ছেলেরা, যুবকেরা, নবী পাকের বিবিরা, এখনো সময় রয়েছে। আসো আল্লাহ হয়ে যাও, আসো আমার নবী হয়ে যাও। কেননা আমরা যদি আল্লাহ রাসূলের হয়ে যেতে পারি, আমার আল্লাহ রাসূল আমাদের হয়ে যাবে। আজকে আমি আপনি হতে পারিনি, তাই তো আল্লাহ রাসূল আমাদের হইনি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের বিবিরা, আসো নবী হয়ে যাও। নবীর মহব্বত দিলে রাখো, নবীর প্রেমটা দিলে রাখো। নবী 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 করো, কেননা নবীর প্রেম যখন তোমার দিলে থাকবে, তুমি নামাজ ছেড়ে থাকতে পারবে না, তুমি রোজা ছেড়ে থাকতে পারবে না, তুমি হজ ছেড়ে থাকতে পারবে না, তুমি যাকাত ছেড়ে থাকতে পারবে না। আসো নবীর প্রেমটা দিলে রাখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের হাজী বান্দা কাবা তওয়াফ করছিল। কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। আল্লাহর কাবারে তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত দান। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। একবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে। এই প্রশংসা শুনে কাবার বুক ফেটে যাচ্ছে। এই কথাটা হয়তো আপনারা কালকে সমালোচনা করতে পারে, কাবার আবার বুক কোথায় আছে? যার জান্নাত আমার আল্লাহ অবশ্যই তার জান দিতে পারে। কেননা আপনারা কি জানেন না, কিতাবে একটা নাম এসেছে, এই নামটা হলো উস্তুনে হান্নানা। এটা কি? এটা হলো একটা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবী যে খেজুর গাছের গুড়ির উপরে ঠেক দিয়ে হালাল দিয়ে খুতবা পড়তো, যখন মিম্বর তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে টান মেরে ফেলে দেওয়া হলো। কেননা একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়ির আবার কি কাজ? ওই গুড়িটাকে ফেলে দেওয়া হলো। ওই খেজুর গাছের গুড়িটা নাম হলো উস্তুনে হান্নানা। মানুষের আওয়াজে কান্না করতে লেগে গেল। একটা খেজুর গাছের গুড়ি কাঁদে কি করে? আমার আল্লাহ পাক সর্বশক্তিমান, আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। আমার আল্লাহ পাক সব পারে, আল্লাহ সব পারে। যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, যার জান আছে আল্লাহ তার জান দিতে পারে। আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে। কাবার জবান খুলে গেল। কাবা বলেছিল, আল্লাহ পাকের হাজী রে, আল্লাহ পাকের হাজী বান্দা, আপনি মনে কথা বলবেন না। আমি কাবা
সম্মানীয়, আমি কাবা বড় দামি, আমি কাবা বড় ইজ্জতীয়। আপনি মোটো কথা বলবেন না, কেননা আমি কাবা মোটো দামি ছিলাম না, আমি মোটো ইজ্জতীয় ছিলাম না, আমি মোটো সম্মানীয় ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কদম মোবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা হজে যায়, গিয়ে বলে হজের কাজ তো মক্কায় মদিনায় যেতে হবে। আমার কথা বুঝছেন না? অসুবিধা হচ্ছে? বিনা দাউদি নয়, দাউদি মেহমান ধরে তুলে দেয়। দাউদ অনেক আগে থেকে লিখিয়েছে। আর ওই কি ছেলেটার নাম দাও তো ভুলে উপরে বসবে না, আমি বলছি, আমি বলছি পছন্দ, কোনো অসুবিধা হোটেল বসে। আরে সম্মান আছে আপনার উপরে বসে। কি নামটা বেশ ভুলে গেলাম। ও তো নুরুদ্দিন খালি যায় বলে, দাওয়াত খেয়াল আছে তো। দাওয়াতি বিনা দাওয়াতি নয়। অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলেন, ঘুরিয়ে দিচ্ছি, তাহলে ঘুরিয়ে দিতে পারবো, অন্যদিকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, তাহলে অসুবিধা হচ্ছে? কিন্তু কিছু করার নেই, ঘুরাবো নি, এই হজি হজি। দমের কষ্ট হলে তাকে কি দিতে হয় জানেন না? আল্লাহ করে হাওড়া জেলার বদনাম করবেন আপনারা। হাওড়া জেলার ছেলের আল্লাহকে চালাক হয় বলবেন তো। দমের কষ্ট হলে কি দিতে হয়? আমি যদি বলি খাসির গোশের বিরিয়ানি খাওয়া, মনে হয় ওর বাঁচাবার লাইনে আছি, আমি বিরিয়ানি খেয়ে মারার লাইনে আছি। দম নিতে পারছে না, মরে যাবে। বিরিয়ানি গোজ তো আরো মরে যাবে। একটা মানুষের খিদে পেয়েছে, ছটকাচ্ছে, কি দিতে হবে ওকে? পেটের খিদেতে তর পাচ্ছে, মরে যাই হচ্ছে, কি দিতে হবে? আমি যদি বলি না অক্সিজেন যান ভালো হয়ে যাবে, তো মরে যাবে। যেটা প্রয়োজন ওটা দিতে হবে, প্রয়োজন আছে তাই আপনাদেরকে দিচ্ছি। বুঝতে পারছেন না? যেটা প্রয়োজন ওটা দিতে হবে। আজ হাজি সাহেব হজে গিয়ে বলে, হজের কাজ তো মক্কায় মদিনায় যেতে হবে। কেন? ও হাজি সাহেব, মক্কায় যে আল্লাহর ঘর তওয়াফ করলে ওই কাবা মদিনায় শুয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? একটু ভাবুন, দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার নয়। দাড়ি আর টুপি মানে ইমানদার নয়। ইমানদার আলাদা পাঠ, দাড়িওয়ালা টুপিওয়ালা আলাদা। এক করে ফেললে ঠকে যাবে। এক নয়, আলাদা। এ ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে আমার আল্লাহ দয়া যেন আমাদের উপরে থাকে। কেন? আল্লাহ দয়া যদি আপনার আমার উপরে না থাকে, আমরা সমাজে লাঞ্ছিত হব। আল্লাহ দয়া আপনার আমার উপরে যদি না থাকে, আমরা সমাজে অপমানিত হব। আল্লাহ দয়া আমার আপনার উপরে যদি না থাকে, আমরা সমাজে বঞ্চিত হব। আল্লাহ দয়া আপনার আমার উপরে যদি না থাকে, আমরা সমাজে পথদলিত হব। এ যুবকেরা, আপনারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ দয়াটা হলো আমাদের মূল জিনিস। ওটা আমাদের নিতে হবে। তাহলে আমাদের জানতে হবে আল্লাহ দয়াটা কি, আল্লাহ রহমতটা কি। কেন? ওটা যদি আমাদের থাকে, তাহলে সব জায়গায় আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক আপনার দয়াটা কি, আল্লাহ পাক আপনার রহমতটা কি, আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। একদম ভেঙে 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 বুঝাচ্ছি, বুঝতে পারছেন? আল্লাহর দয়া যদি থাকে তাহলে সব জায়গায় তোমরা কামিয়াব হবে। বুঝতে পারছেন না? আল্লাহর দয়া যদি না থাকে আপনি কামিয়াব হবেন?
আল্লাহর দয়া কি আমি জানি না, আমি জানি না আল্লাহর দয়া কি। তবে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জগতে আমি হাবিবুল্লাহকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত হলো হুজুর পাক, আল্লাহর দয়া হলো রাসূল পাক। আপনি যদি দয়া পেতে চান রাসূল পাককে ধরে নেন। দয়া যদি আপনার থাকে, আল্লাহর দয়া যদি আপনার উপরে থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বেইজ্জতি করতে। আজ যেন মনে হচ্ছে না আমার একটু বেইজ্জতি হচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কেননা আমাদের জন্য আমার আল্লাহ, আল্লাহ রাসূল যথেষ্ট। তার কাছে কি আছে জানি না, আমাদের কাছে যদি আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ থাকে আর আমাদের কোনো চিন্তা নাই। আপনি মোদিকে নিয়ে চিন্তা করছেন, আপনি কি জানেন না মোদি সরকারের নিঃশ্বাসের চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে রয়েছে। আপনি বলবেন জালিম বাদশা বসে গেছে, আমি বলবো জালিম বাদশা নয়, আমার আল্লাহ ওই জালিম বাদশাকে বসিয়েছে। ভুল হলে বলবেন, কিন্তু ধরিয়ে দেবেন, আদম সন্তান তোরে বাবা ভুল হতে পারে। আপনি বলবেন জালিম বাদশা বসেছে, আমি বলবো জালিম বাদশা নয়, আল্লাহ জালিম বাদশাকে বসিয়েছে। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, ওর বাপের ক্ষমতা নেই বসবে, আমার আল্লাহ ওকে অবশ্যই বসিয়েছে। আল্লাহ ওকে কেন বসালো? দুনিয়ার মানুষ যখন আল্লাহ বলা হয়ে যাবে, নবী বলা হয়ে যাবে, নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, হজ করবে না, অন্যায় অত্যাচার হারামে লিপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ এরকম একটা জালিম বাদশা বসাবে। ওই জালিম বাদশাকে দিয়ে আপনাকে আমাকে সাইজ করবে। এ ছেলেরা, যুবকেরা, এখনো সময় আছে, কোনো চিন্তা করো না, তওবা করে ফিরে আসো, আল্লাহর হয়ে যাও, নবী হয়ে যাও, আমার আল্লাহ আল্লাহ রাসূল তোমার হয়ে যাবে। যদি বলেন অত নবী নবী করছেন কেন, অত নবী সম্মান বাড়াচ্ছেন কেন? এ যুবকেরা, নবী সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী সম্মান আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। কেননা অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। কেননা দুনিয়ার জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মান বাড়াতে গেলে আপনাকে তার থেকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে কেউ নয়, তবে নবীর থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার নবীর সম্মান বাড়াচ্ছে দেখো, আমার আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়াচ্ছে দেখো, আমার আল্লাহ আমার নবীর মাকাম বাড়াচ্ছে দেখো। আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলেছিল, এ মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি? কেননা ইতিহাস আপনারা জানেন, নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলার ক্ষমতা রাখে না, কেননা আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা তোলে না, আল্লাহর ইশারা ছাড়া নমরুদের ঘাড়ের মাজার নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। কেননা ইব্রাহিম নবীকে যখন চরকিতে তোলা হয়েছিল, ইব্রাহিম নবী বলেছিল, ইব্রাহিম নবীকে যখন চরকিতে তোলা হয়েছিল, জিবরাইল চলে আসলো, জিবরাইল এসে সালাম দিয়ে দিল, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল ডিস্টার্ব করো না, যাও এখান থেকে চলে যাও, কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ যদি আমাকে আগুনে
পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়িয়ে খুশি হব না? ইব্রাহিম নবী বলেছিল আমার আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। ইসমাইল তুমি বলো তুমি কাতে রাজি, তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি, আপনি যদি আমাকে জবাই করাতে খুশি হন, আমি ইসমাইল কেন খুশি হব না? আমার আল্লাহ ইউনূস নবীকে বলল তোমাকে মাছের পেটে রাখা হবে। ইউনূস নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউনূস তাতে রাজি। আইয়ুব নবীকে বলা হয়েছিল তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব নবী বলেছিল আল্লাহ কোনো সমস্যা নাই, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। তবে আল্লাহ দোয়া চাই আমার জবানে যেন কোনোদিন পোকা না লাগে, কেন নাই জবান দ্বারা আপনার নামে জিকির আমি করব। এ যুবকেরা, ইসহাক নবীকে আল্লাহ বলল, ইউসুফ নবীকে আল্লাহ বলল, ইদ্রিস নবীকে আল্লাহ বলল, শীষ নবীকে আল্লাহ বলল, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ বলেছিল এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা এক কথায় সাক্ষী দিয়েছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ও নবী আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি, আপনি কাতে খুশি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল এ আমার নবীরা আমি আল্লাহ কাতে রাজি কাতে খুশি তোমরা শোনো। এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমার রাসূলুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ শুনছেন না? সমস্ত নবীরা বলছে আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। আমার আল্লাহ বলছে হাবিব আপনার রাজাইতে আমি রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী সম্মানকে বাড়াচ্ছে। এখন তো কিছু কুকুর দেখেন না, কুকুর কুকুর এখন কিছু কুত্তা ঘেউ ঘেউ করছে দেখেন না মোবাইলে। মোবাইল আমার ঘরেরও আছে বাইরেরও আছে, মানে ঘরের কুকুর বাইরের কুকুর। বুঝতে পারছেন না? বলবেন ঘরের কুকুর মানে কি বলছেন আপনি? বুঝতে পারছেন না কি বলছেন? বুঝে বুঝে নেবেন তো। ঘরের কুকুর মানে ওই যে বাড়িতে যেগুলো পোষা হয় রে বাবা, বুঝতে পারছেন না? বাড়িতে পোষে না, পোষা ঘরের কুকুর। তবে কুকুর কুকুর হয়, ঘরের হোক আর বাইরের হোক। কুত্তা কুত্তা, কুত্তা কুত্তা, ঘরের হোক আর বাইরের। কুকুর কুকুর, ঘরেরটাও কুকুর বাইরেরটাও কুকুর। কিছু কুত্তা দেখবেন ঘেউ ঘেউ করছে, নবীর মাকাম কমাবে, নবীর মাকাম কমাবে। সারা পৃথিবীর কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের কোনো জায়েজ নেই। কি বলছে যে সারা পৃথিবীর কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে যদি ঘেউ ঘেউ করে, চাঁদের কোনো জায়েজ নেই। আজ যে সমস্ত কুকুর ঘেউ ঘেউ করছে নবীর মাকাম কমাবো, মনে হয় নবীর মাকাম কমবে? এই কুত্তা চিল্লানো সার হবে, হুজুরের মাকাম কমবে না। কেন? হুজুরের মাকাম বাড়িয়েছে আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলবেন বলবেন না হুজুর ইওয়াজ করার এখন সময় নয়। কি ওয়াজ করার সময় এখন? না ইওয়াজ এখন করলে হবে না, এখন এক হওয়ার দরকার। তুমি বেঈমানকে সাথে নিলে আরো বেইজ্জতি হবে। যারা নবীকে বলে নবী মরে গেছে তাকে তুমি সাথে নেবে, তুমি জিতবে, তুমি জিতবে, আন্দোলন করে জিতবে। হ্যাঁ, যারা নবীকে বলে নবী কিয়ামতের ময়দানে নিজেই নাফসি নাফসি করবে, বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না? এই রকম টুপিওয়ালা দাড়িওয়ালাই বলে। এক হওয়ার দরকার, এই বেঈমানকে সাথে নিলে জিতবে। এক হওয়ার তো অবশ্যই দরকার, তবে বেঈমানের সাথে আমরা এক হব না। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে হবে না, ইমানদার দেখতে হবে। যদি বলেন না দাড়িওয়ালা টুপিওয়ালা এক হতে হবে, ও দাড়িওয়ালা টুপিওয়ালা কাফেরও আছে, ওকে সাথে নিলে তো বিপদ হয়ে যাবে। বাইরে হাজারো দুশমন,
5টা সিসি ক্যামেরা লিখে দেবো ঘরে, বাইরের দুশ্মন। আরো যদি ভয় হয় অ্যালার্ম লাগিয়ে দেবো, নতুন মুখ এলেই বাজবে, ঘুম ভেঙে যাবে, কে এসছে। আরো ভয় হলে 10টা গার্ড রেখে দেবো বাইরে, ঠিক না? ভেতরে নয় বাইরে। বাইরের দুশ্মন নিয়ে টেনশন করছি, আর ঘরের ভেতরেই যদি দুশ্মনটা থাকে। সিসি ক্যামেরা বাইরে লাগাচ্ছেন, অ্যালার্ম বাইরে লাগাচ্ছেন, গার্ড বাইরে দিচ্ছেন, আপনার ঘরের ভেতরেই দুশ্মন। শুয়ে থাকবেন, কখন ছুরা চলে যাবে দেখতেও পাবেন। বুঝতে পারলেন না? আপনাদের যেন মনে হচ্ছে অসুবিধা হচ্ছে না। শোনা অভ্যেস না থাকলে একটু গায়ে লাগে, শোনা অভ্যেস যদি না থাকে, শোনা অভ্যেস থাকলে গায়ে লাগে। তাহলে ঘরের দুশ্মন বড় দুশ্মন, এদেরকে চিনতে হবে। এ ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে ইসলামের ক্ষতি যখনই হয়েছে, ইসলামের ক্ষতি কাদের দ্বারাই হয়েছে? ইমানের ক্ষতি যখনই হয়েছে, ইমানের ক্ষতি কাদের দ্বারাই হয়েছে? মনে রাখবেন, হিন্দু করতে পারবে না, জৈন করতে পারবে না, বৌদ্ধ করতে পারবে না, পাঞ্জাবি করতে পারবে না। ইসলাম ইমানের ক্ষতি যদি করতে হয়, এইরকম টুপিওয়ালা, এইরকম দাড়িওয়ালা, এইরকম জুব্বাওয়ালা, এর দ্বারাই ক্ষতি হয়ে যাবে। এ যুবকেরা, একই কথাই যাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান, মুনাফিক চীনা বড়দায়, মুনাফিক চীনা বড়দায়, মুনাফিক চীনা বড়দায়। কেননা নবী সাহাবারা চিনতে পারতো না, তুমি আমি কি করে চিনতে পারবো? মুনাফিক চীনা বড়দায়। কেননা আপনার মওত হচ্ছে, আজরাইল আপনার জান কবজ করছে, এমন সময় আপনার মাথার গোড়ায় যদি কেউ মাথায় তিলক লাগিয়ে এসে হাতে করে কুরআন নিয়ে বলে, সময় তো শেষ, মারা যাচ্ছে, একটু কুরআন শুনে নাও, শুনবেন? 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 মানে এখনো দনমনে আপনাদের আছে, কি বলবো, শুনুন শুনুন, কুরআনের কথা। আমার যদি হয়, আমার জান কবজ হচ্ছে, ছটকা ছুটকি করছি, আর কেউ যদি তিলক লেগে এসে বলে মরেই তো যাচ্ছি, কুরআন শুনলো, আমি বলে মরেই যাচ্ছি ভালো, কিন্তু তোর মুখে কুরআন শুনবো নি আমি। বুঝতে পারছেন? তো বলবেন কি বলছেন, আমি কুরআন শুনতে চান না? আমি চাইনি কুরআন শুনতে, আমি চাই কুরআন শুনতে, তবে এর মুখ থেকে শুনতে চাই। কিন্তু কি শোনাতে, কি শুনিয়ে দেবে, এমনি জাকামদানির কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ বলে শেষে বেঈমান হবো? তার থেকে ভালো যা আছে থাক বাবা, ঘাটাঘাটি করিস। বুঝতে পারলেন না? আপনারা শুনবেন? আপনারা শুনবেন কি? এখন যদি এখানে কেউ মাথায় তিলক লেগে পইতে রইতে লেগিয়েছে বলে আমি একটু আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা শোনাচ্ছি, শোনা, আপনারা শুনবেন? আরে হ্যাঁ কি না বলবেন তো, শুনবেন? কখনো শুনবেন? শুনতে কি চান না? হ্যাঁ শুনতে চাই, তবে তোর মুখ থেকে চাই, ঠিক না ভুল? আর যদি কেউ বড় আজকান ভাজকান লেগিয়ে আসে, তসবিহ হাতে করলি, খুশবু টুসবু মেখে মেখে, এখন সবাই শুনবে, কে বলবে শুনবে? সবাই, আমিও বলবো, আমিও শুনবো। বুঝতে পারলেন? কিন্তু টেনশন এইটাকে নিয়ে, ক্ষতি যদি করে ই করবে। বুঝতে পারেন? ক্ষতি যদি করে, ও তিলক লেগে পারবে না কেন? ওকে দেখি আমরা যাও যাও, চলবে না, যাও। ক্ষতি যদি করে, আজকাল ভাজকাল টুপি টুপি কোরআন শরীফ হাতে করলে, তসবি টানতে টানতে, ক্ষতি যদি করে, এই করবে। বুঝতে পারলেন না? একে নিয়ে বড় ভয়, ওকে নিয়ে টেনশন কম, একে নিয়ে টেনশন বেশি। কেন একে দেখে তো চিনা যাচ্ছে, কয়েকজনের মুখ যেন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে, কি করবো? সুগলে তো কিছু করার নেই। ধরো শরীফ আল্লাহুম্মা এই তো ঠিকই তো, হ্যাঁ তুমি ও শুনবে না? ও তো শুনছো, ও শুনছো তো? হালি যে বলছে আমাদের দাওয়াত মনে আছে তো? হালি যে আবার তোমার এই যা ওয়াচ করছে, আবার তোমার উপরে ঝড় ঝাপটা যাবে না তো? কাকে দাওয়াত করেছিলিস? হ্যাঁ না, ওকে বলুন, ও তো মরা। হ্যাঁ সামনে ও তো মরা, ওকে বলে কি? আমাকে বলেন আমি মরা না, আমি একটু জেনতে, আমাকে বলেন।
মরাকে না সবাই টিপতে ভালো লাগে, নরম জিনিস টিপতে খুব মজা লাগে। একটু শক্তকে টিপতে যাও না, ঘুরিয়ে তোমাকে টিপে দেবে। বুঝতে পারলেন না কি বলছি? মরাকে টিপতে খুব মজা লাগে। অসুবিধা কি হয়? আল্লাহ আল্লাহ রাসূলের কথায় অসুবিধা কি হয়? দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके हे फर्शियों के अर्श की चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तस्वीर ला रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, 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 हुजूर आया। नमाज़ी अक़सा जब पढ़ाई तो अंबिया व रसूल बोले, नमाज़ी अक़सा वो जब पढ़ाई तो अंबिया व रसूल बोले, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया,
जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। निमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। निमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। अल्लाहुम्मा সংক্ষেপ করব, টাইম পার হয়ে গেছে। সংক্ষেপ করার আগে দুটো কথা বলবো, বলবো না থাকবে, বলবো না ছেড়ে দেবো। কিন্তু বলতে পারেন হুজুর আপনার টাইম শেষ, বলতেই পারেন। এখন মুরিদদের থেকে ভয় লাগে, এখন মুরিদরা হুজুর বাবা, মুরিদরা হুজুর আর হুজুররা মুরিদ, বুঝতে পারলেন? শেষ দুটো কথা বলবো। এক নম্বর, সবার ওয়াজ শুনবেন না। কি বললাম? বলুন বলুন, বুঝতে পারেন না? বাংলায় বলুন রে বাবা, সবার ওয়াজ শুনবেন না, বুঝতে পেরেছেন? আর একটা বলুন, সবাইকে দাওয়াত করবেন না। সবার ওয়াজ শুনবেন না আর সবাইকে দাওয়াত করবেন না। বলবেন কি বলতে চাইছেন, শুধু আপনাকে করব? সবাইকেই করুন দাওয়াত, সবার ওয়াজ শুনুন। তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারই শুনবেন, যাকেই দাওয়াত করবেন, একটু দেখে দেখে শুনবেন, দেখে দেখে দাওয়াত করবেন। কেন বললাম না, ইসলামের ক্ষতি দাড়িওয়ালা টুপিওয়ালাদের দ্বারাই হয়েছে। এক শ্রেণীর আলিম যেমন প্রথম জান্নাতে যাবে, এক শ্রেণীর আলিম প্রথম জাহান্নামাতেও যাবে। দেখে দেখে শুনবেন, দেখে দেখে দাওয়াত করবেন। কারো আর শুনতে আপত্তি নেই, সবার শুনুন, তবে যারই শুনবেন দেখবেন, জানবেন, তারপরে শুনবেন। যাওকেই দাওয়াত করবেন, দেখবেন, জানবেন, তারপরে দাওয়াত করবেন। শুধু জুব্বাওয়ালা দেখে দাওয়াত করে ফেললে এসে তো মুরগির গোশো খাবে, নজরানাও নেবে, আপনার ইমানটাকেও নেবে, বুঝতেই পারবেন না। বুঝতে পারলেন না আমার কথাটা? আমি কারো বিরুদ্ধে বলে ফেলবো নাকি কথাটা? না, আপনাদের ইমান বাঁচাবার স্বার্থে বললাম। আজও যে আপনাদের দিলে আমাদের মহব্বত আছে, আল্লাহর দরবারে শুকরিয়া। আজও যে এত মহব্বত আছে, এত কাছের মানুষের এত ভালোবাসা, তাই আপনাদের ইমান বাঁচাবার স্বার্থে কথাটা বললাম। বাজার থেকে বেগুন কিনতে গেছেন, বেগুন কত করে কিলো? 40 টাকা কিলো, তাই তো? 4 পিসে ধরেন 1 কেজি, 1 পিস বেগুন, 1 পিস বেগুন 10 টাকা দাম। একটা বেগুন কিনছেন, চিত করে আর করে কাত করে 40 বার দেখছেন। কি দেখছেন বলেন তো? কানা না খোঁড়া, এটাকে দেখছেন ভালো করে, তাই তো? আচ্ছা, যদি কানা থাকে কি হবে? কিনাটা লাভ হবে না লস হবে? আমি যে বেগুনটা কিনলেন, ওর ভেতরে পোকা, তাহলে কিনাটা কি আপনার লাভ হলো না লস হলো? লস হয়ে গেল। তাহলে আপনি 10 টাকার বেগুনের জায়গায় যদি অতবার চেক করে নেন, 10টা টাকা লস। 10 টাকা, 1 কোটি টাকা ইমান বিক্রি করবেন?
বেঈমান হবেন? আরে হ্যাঁ কি না বলবেন তো। তবে আপনাদেরকে নিয়ে আমার এতটুকু ভরসা আছে ইনশাআল্লাহ, আম মানুষেরা কোটি টাকায় 1 কোটি কেন 100 কোটি তো এরা ইমান বিক্রি করবে না, করবেন? তবে আমার ভয় হয় মুলি সাহেবদেরকে নিয়ে। বুঝতে পারলেন আমার কথা? আপনাদেরকে নিয়ে চিন্তা হয় না আমার, এটা আমার একদম অন্ধবিশ্বাস। এরা জান দিয়া পছন্দ করে, তথাপি ইমান দিয়া পছন্দ করবে না। আমার ভয় হয় আমাদের মতন মুলি সাহেবগুলোকে দেখলে, এরা কোটি টাকায় নয়, এরা লাখ টাকা ইমান বেচে দেবে। তো কোটি অনেক দূরের কথা, লাখ টাকা পড়ে গেলে ইমান বিক্রি করতে হবে। আল্লাহ সকলকে সঠিক বোঝ দান করেন, বলেন আল্লাহুম্মা। যদি বলুন আল্লাহুম্মা। কথাটা কি ভুল বলে ফেললেন নাকি? কথাটা ভুল বলা হয়ে গেল? আমি বলেছি একই মায়ের পেটের 2 ভাই, দুজনের চিন্তা ভাবনা আলাদা হতেই পারে। একজন বলে মৌলানা হবো, একজন বলে আমি ব্যবসা করব। আপনার সাথে আমার চিন্তা ভাবনা নাও মিলতে পারে। আমি একটা দিক দেখে বললাম। তো বলার উদ্দেশ্য হচ্ছে 10 টাকার বেগুন 10 বার চেক করতে। ইমান ইসলাম যেখান থেকে নেবে 2 বার দেখবেন না। কোটি টাকার চেয়েও তো দামি সম্পদ। এই এর বেলায় একটু দেখে বুঝে সুঝে আমাদের ইসলাম নিতে হবে। শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা চকচকে 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 জিনিস নয়, একটু মানুষ বেশি পছন্দ করে। আবার যদি ওই মাল সস্তাই হয়, বুঝতে পারছেন? একটু বুঝে বুঝে নেবেন। সব কথা মাইকে খুলে খুলে বলা যায় না। আল্লাহ করে আপনাদের চালাক। যদি আবার ওই মালটা চকচকে মালটা যদি আবার সস্তাই হয়, 2-3 হাজার 4 হাজার, হরেক মাল 5 টাকা। দেখেন না গ্রামে ফেরিওয়ালা আসে গামলা নিয়ে, বলছে গামলা নিলেও 5 টাকা, বালতি নিলেও 5 টাকা, চামচ নিলেও 5 টাকা। ফাঁদাবাদি হচ্ছে। ও ঘরে নিয়ে যে পানি ভরেছে অটোমেটিক ফেটে গেছে। ফেটে গেল কেন? কপালে হাতগুলো ঘর অব্দি গেছে, যেতে যেতে ফেটে যায়নি কেন? 5 টাকার মাল তো। আর ওই মালই আপনি একটা বড় শোরুম থেকে নেন, ব্র্যান্ডেড কোম্পানির মাল নেন, 1,500 টাকা দাম নেবে। তবে দেখতে এখন কি হবে, এ তো যেতে যেতে ফেটে গেছে, ও রং চটে গেছে, ঘিঁচড়ে গেছে, কালার ডিসকালার হয়ে গেছে, ফাটে নে, মজবুত আছে কেন? দামি মাল তো। সস্তাই মাল খুঁজবেন, সস্তাই খুঁজেই তো আমাদের এই দুর্দশা। যাক, আরো অনেক কিছু বলে ফেলবো, আপনারা কাছের মানুষ, কষ্ট পেয়ে যাবেন। সকাল সন্ধ্যে তো যাতায়াতেই দিদি, রাগ হলো নাকি? গাড়ি আটকে দেবেন না তো? হুজুরটা খুব বড় বড় কথা, গাড়ি আটকাতে দিকে আটকে দেবেন নাকি? দুধ খাবার খুব শখ, দুধ খাবার খুব শখ। গরুর দুধ খাই না বাড়িতে, মুরব্বীরা মায়েরা ভাই বোনেরা খাই না, বাচ্চারা খাই না গরুর দুধ। ওয়াজ শোনার খুব শখ। পাশের গ্রামে জলসা হচ্ছে, বলছে বাংলাদেশ থেকে এসেছে, ছুটে ছুটছে, উরি বাপ রে বাপ, মোটরসাইকেল ছুটছে কাছে, বুঝে বাংলাদেশ থেকে এসেছে। দুধ খাবার খুব শখ। বাজার থেকে গরু কিনতে গেছে, বলছে এইভাবে কিনে কিনে খাওয়া যাবে না, গরুই কিনে নেবো, ঘাস টাস খাবে, আমরা নিজেরাই দুইব, নিজেরাই খাবো। বাজার থেকে গরু কিনতে গেছেন। কি গরু কিনবেন আমি জানিনি, বলবেন তো। দুধ দেয় কোন গরু? গাই গরুর পা কটা আর এঁড়ে গরুর কটা? গাই গরুর সিং কটা, এঁড়ে গরুর কটা? গাই গরু হাম্বা বলে ডাকে, আর এঁড়ে গরু আব্বা বলে ডাকে। কি বলে ডাকে? এই লোকগুলো কথা বলে না, বলবেন তো। দুজনেই তো হাম্বা বলে। এটাও গরু, এটা কি হাতি? কথা বলে না। এটাও গরু আর এটাও। তো ভাই এসে ইজল আছে, এই তো ভাই এসে গেছে, অনেক দূরের মেহমান। আমি তো একদম ঘর কা মুরগি ডাল বরাবর। আমার তো গুরুত্ব দিলেন না, এটাকে একটু দেবেন। ভিডিও করবেন না, যদি ভিডিও করে থাকেন ডিলিট করতে হবে। এইটা বলে আমি শেষ করব। খুব দুধ খাবার সব জায়গায় দুধ খেতে নেই বাবা। তাহলে গাই গরুটাও গরু আর এঁড়ে গরুটাও। জোরে বলেন, জোরে বলেন। আমি টাইম পাস করছি নি, ভাই এসে গেছে, ছেড়ে দেবো। টাইম আমার পার হয়ে গেছে। একটা দামি কথা বলছি, এটা ভালো করে শুনেলেন। গাই গরুটাও গরু, এঁড়ে গরুটাও গরু। যার হাড় পাঁজরা বেশি বেরিয়ে গেছে ও দুধ বেশি দেবে না তাগড়া মুদ্রাটা বেশি দেবে? স্বাভাবিক তাগড়া মুদ্রাটা বেশি দেবে। আপনি তাগড়া মুদ্রা থেকে কিনে নিয়ে চলে এসছেন, বলছেন উজু টুজু করে আতর টাতর মেখে গেছেন, দুধ দুইব, নিজেরাই খাবো। কাছে যেই গেছেন দেখছেন থুবনাটা না টন টন করছে। মানে কি হয়েছে বলেন? ও জুরা পা ছুঁড়েছে, আপনার থুবনা বেঁকিয়ে দিয়েছে এক সাইডে।
গাই গরু লাথি মারে না? লাথি মারে তো, তখন ওর পাটাকে বাঁধতে হয়, 2-4 ঘা দিলে না চুপ করে দাঁড়িয়ে থাকে। এবার পা ছড়ছে, বলছে দড়ি লিয়ে পা বাঁধবো। দড়ি নিয়ে এসছে, আর একবার দেখে নিয়েছে দড়ি নিয়ে এসছে, তো খুঁটো উপড়ে ফেলার কাপ করছে, ধারে কাছে আসতে দিচ্ছে না। গরু কিনেছে ঠিক, গাই গরুটাও গরু, এঁড়ে গরুটাও গরু, তবে এইটা কি গরু কিনে নিয়ে এসছে বলেন তো? বলুন এটা কি গরু কিনে নিয়ে এসছে? গাই গরু কেনে নে, ও গরু দেখে কিনেছে, ও এঁড়ে গরু কিনে নিয়ে এসছে। আচ্ছা এঁড়ে গরু দুধ দেবে? হ্যাঁ কি না বলবেন? আচ্ছা এঁড়ে গরু দুধ দেয়? ও এঁড়ে গরু ধরে নিয়েছে, বলছে আমি দুধ দুইব। একটু বুঝালে দেবে না? দেখ বাবা অনেক শখ করে কিনেছি, একটুখানি দেবে। কাজু বাদাম খাওয়ালে দেবে, কিশমিশ খাওয়ালে দেবে। ওর রক্তে আছে লাথি মারানো আর গুঁতনো, এটা ওর রক্তে আছে, লাথি মারা আর গুঁতনো এটাও রক্তে আছে। উচিত ছিল কিনার আগে বলুন দেখে কেনা। কি বুঝছেন? কিছু কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন না? আপনি দেখেছেন কি গরু, এটাও গরু ওটাও গরু, এঁড়ে না গাই দেখবেন না? আপনি এঁড়ে ধরে নিয়েছে, বলছেন দুধ দুইব। লাথি মারছে কেন? তুই পায়ের ঘুরে গেলি কেন? ও তো খচলোর লাথি মারা, তুই গেছিস কেন ওর পায়ের ঘুরায়? গরু সব একটু দেখে দেখে কিনতে হয়, নাই ঠকে যাবেন বাবা। আসে ভাইরা, বলছি তো নবীকে সালাম দেবো, সকলে উঠে দাঁড়িয়ে যাবি। সালাম আমার রস ছাড়বে না, বারণ করলাম। আর যদি ছাড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ছাড়বে। মিডিলে 2 মিনিট যদি কাটো, তোমার নামে কেস করবো আমি, তোমাকে চিনি আমি। কেন সমাজে 2 মিনিট করে কেটে না ফেটে না ছড়া, বুঝতে পারছেন না? অনেক কথা বললাম, 2 মিনিট যদি কেউ কেটে দেয়, তাহলে আগে পিছনে শুনলে শুধু স্বাভাবিক গুলিয়ে ফেলবে। যাক, আমি সংক্ষেপ করব। আন্দোলন আমাদের অবশ্যই করতে হবে, কেন এটা আমাদের ইমানি দায়িত্ব, বুঝতে পারলেন না? তবে কার সাথে করছেন একটু দেখতে হবে, বুঝতে পারলেন? যদি বলেন আমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি, আপনি কিন্তু ঠকে যাবেন। আপনি যদি বলেন না আমি দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা, না, ঠকে যাবেন। একটু দেখবেন, দেখে তারপরে সাথ দেবে, দেখতে হবে ইমানদার না বেঈমান, মুনাফিক নয় তো। ও ডেকে নিয়ে যে কুয়ায় ফেলবে, তো কুয়ায় ফেলছে না, ফেলে না? দেখেন না মুসলমানদের গাড়িগুলো দাঁড় করিয়ে ঝান্ডাগুলো বাঁধছে, দেখেন না মোবাইল? কথা বুঝতে পারছেন না? দেখেন না মোবাইলে, দেখেন না? এই ফাঁদকে খুললো, ফাঁদ তো খুলেছো তুমি। কলকাতায় যখন খুললো, দেখেন না? তো হবে তো। আপনি যদি ইট মারেন, সে তো পাথর মারবে। আপনি মারার সুযোগটা দিলেন কেন? বুঝতে পারলেন না? খুব বুঝে সুঝে চলাফেরা করবে, খুব বুঝে সুঝে আমাদের পা ফেলতে হবে। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করেন। কি বললাম? আম মানুষদেরকে নিয়ে ভয় হয়, এরা জান দিয়া পছন্দ করবে, ইমান দেবেন। মুলি সাহেবদেরকে নিয়ে বড় ভয়, এরা কোটি টাকায় নয়, এরা লাখ টাকায় ইমান বিক্রি করতে পারবে। সংক্ষেপ করলাম, আসেন একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আপনাদের অসুবিধা হচ্ছে দিতে? জোরে জোরে মোহব্বতের সাথে, প্রেমের সাথে দেন, তো কোন রকম পার করতে ইচ্ছা। যে কোনো কাজ মন যদি থাকে, মোহব্বত যদি থাকে, ভালো যদি বাসেন, ওই কাজ করে দেখবেন তৃপ্তি পাবেন। মনই নেই, ও কাজে ভালো হয় তো গন্ডগোল হয়ে যাবে। ভালোবাসার সাথে দেন। হুজুর জেন্দা না মুর্দা? জোরে বলুন, জোরে বলুন। হুজুর জেন্দা। কালো ছিল, আজও আছে,
কিয়ামত পর্যন্ত হুজুর জিন্দাই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক পর্দা নিয়েছেন, হুজুর পাক পর্দা নিয়েছেন। আসেন সে হুজুরকে সালাম দিই, জোরে জোরে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদা হয়েছি, উম্মত যে তোমার তার তারে শুকর কোটিবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি, ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি, ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, জোরে জোরে ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি, ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি, ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি, ইয়া নবী 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 ইয়া নবী
আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সঙ্গে বললাম তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে দিবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, দাদা পীরের ভক্ত মুরিদ নারে দিবে। সঙ্গে বললাম আমার কথা আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন? যদি কেউ কষ্ট দুঃখ পান, ছেলে মনে করে, ভাই মনে করে, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সকলে বসে যান, ভাই এসছেন আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহ